তো এর প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এর প্রশ্ন হইল বর্গ বলে বর্গ কি, বর্গ বলতে কি বোঝো এবং বর্গ এটার সংজ্ঞা বা বর্গ বলতে কি বোঝো, বর্গ কাকে বলে। তো এই প্রশ্নের উত্তরটা বলে দিব যে বর্গ কাকে বলে, বর্গ কি, বর্গ এর বলতে কি বোঝায়, বর্গ এর সংজ্ঞা বলে দিব। তো এখানে একটি প্রশ্ন দ্বিতীয়বার হয়ে গেছে, তো এটা আমি এখানে বর্গ এর সংজ্ঞা এটা লিখতে চাইছিলাম আর কি, এটা হয়তো বা ডাবল বার এই দুইবার হয়ে গেছে। তো বর্গ সংজ্ঞা বলে দিব, বর্গ কাকে বলে, বর্গ কি, বর্গ এর উদাহরণ বা বর্গ বলতে কি বুঝো, তো এইগুলো বলে দিব। তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায়, তো উত্তর কিন্তু একই, প্রশ্ন বিভিন্নভাবে করা যায় যে বর্গ কি, বর্গ কাকে বলে, বর্গের সংজ্ঞা, বর্গ বলতে কি বুঝো, বর্গ কাকে বলা হয়, বর্গের উদাহরণ, বর্গের পরিচয়, বিভিন্নভাবে প্রশ্ন করা যায়, কিন্তু উত্তরটা কিন্তু একই। তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায়, এটা আমরা অনেকেই জানি, আবার যারা কম পড়ালেখা করি বা করি না বললেই চলে তারা কিন্তু অনেকেই জানি না যে একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়। এবং যারা তোমরা পড়ালেখা করতেছো এবং করো আর কি, তোমরা কিন্তু জানো একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, তোমাদের কাছে একটা জিনিস সম্পর্কে জানতে চায়, ওই প্রশ্নটাই করে যে বর্গ কাকে বলে, এই প্রশ্নটাই ধরো, এটা দিয়ে উদাহরণ দিচ্ছি যে বর্গ কাকে বলে, বর্গ কি, বর্গ এর সংজ্ঞা বা বর্গ বলতে কি বোঝায়, বর্গের পরিচয়, বর্গের উদাহরণ, বর্গের বৈশিষ্ট্য, বর্গের ব্যাখ্যা। তো ব্যাখ্যা যদি দিতে বলে আমি যে উত্তরটা দেখাই দেবো ওই বিষয়ে একটু লিখে আমি যেটা দেখাই দেবো ওইটা লেখার পর আর একটু ওই সম্পর্কে লিখে দিলেই বর্গ উদাহরণ বা ব্যাখ্যা হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো যে আজকে কি অনেকেই আবার প্রশ্ন করতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। তো আমরা যেভাবে শিখছি, আমাদের ক্লাসে যেভাবে শেখানো হয়েছে, তো আমি কিন্তু এখন কলেজে পড়তেছি, কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো বর্গ কি, বর্গ কাকে বলে, বর্গের সংজ্ঞা, বর্গ বলতে কি উত্তরটা দেখাই দেবো। আমি তোমাদের 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো, এর মধ্যেই তোমাদের কমন পড়বে পরীক্ষায়। তোমাদের 11টা সৃজনশীলের মধ্যে তোমাদের 10টাই কমন পড়বে, এরকম 10টা 9টা এরকম কমন পড়বে। তার মানে তুমি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে সম্পূর্ণ সৃজনশীল তোমার কমন পড়বে। কিভাবে সম্ভব সেটা বলে দিই আজকে। বর্গ কি, বর্গ কাকে বলে, বর্গের সংজ্ঞা, বর্গ বলে এটা বলে দিব। তো সৃজনশীলের আসবে তোমাদের, সৃজনশীলে ক নম্বরে আসবে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর খ নম্বর এমন একটা প্রশ্ন আসবে যেটা ব্যাখ্যা করতে পারবে। ধরো এটা আসলো যে বর্গ, এটা ব্যাখ্যা করো। তো আমি যে উত্তরটা দেখাই দিব, যে উত্তরগুলো দেখাই দিব ওটা লেখার পর ওই সময় আরেকটু লিখে দিলেই ব্যাখ্যা হয়ে গেলো। ক এবং খ নম্বর তোমার কমন পড়ে গেছে। এরপর বলতে পারো ছোট ক, বড় কত অনেক বড় বড়, ওইগুলো কিভাবে দিব, ওইগুলো তোমার শিখার কোনো বিষয় নয়, ওটা তোমাকে শিখা যাবে, ওটা তোমার শিখলেও কমন পড়বে না। কারণ কি, ওইগুলো তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তো অনেকে আমরা জানি না যে সৃজনশীল মানে হলো সৃষ্টি করা বা নতুন কিছু সৃষ্টি করা বা তৈরি করা, ওটাকে তোমার নিজেকে তৈরি করতে হবে। ছোট খবরকে একদম তোমার মতো করে সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে, ওটা তোমাকেই তৈরি করতে হবে। তো আশা করি ক্লিয়ার ওই বিষয়ে। তো সম্পূর্ণ সৃজনশীলটাই কিন্তু হয়ে গেল। এরপর রয়েছে তোমাদের যে আজকের প্রশ্ন নম্বর হচ্ছে 162 নম্বর প্রশ্ন। এর আগে আরো 161টা প্রশ্ন এদিকে দেওয়া হয়ে গেছে অলরেডি, এগুলো তোমরা শিখে নেওয়ার চেষ্টা করবে। তো 162 নম্বর প্রশ্নটা উত্তর দেখে নেওয়া যাক যে বর্গ কি, বর্গ কাকে বলে, বর্গের সংজ্ঞা, বর্গের উত্তরটা। তো দেখো, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। তো বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। এই বর্গ আবার গণিতের বর্গ আছে ওই বর্গ না, কিন্তু এটা হলো ব্যাকরণের বর্গ। বানানো কিন্তু একই সেম, কিন্তু এটা কিন্তু ব্যাকরণের যে বর্গটা আছে ওইটার সংজ্ঞা বা বর্গ কাকে বলে, বর্গ কি, বর্গের সংজ্ঞা, বর্গ বলতে কি বোঝো। আবার যে গণিতের আছে, গণিতের বর্গ ওইটা কিন্তু অন্যরকম সংজ্ঞা হবে বা উত্তরটা অন্যরকম হবে। বর্গের কিন্তু ওইগুলো চিত্র আছে, ওইগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে, ওইটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি তোমরা কমেন্ট করো। তো আজকের প্রশ্নের মধ্যে তো এগুলো নোট করে তোমরা শিখবে বা চর্চা করবে। চর্চা না করলে সবকিছুই ভুলে যাবে, তাই বেশি বেশি চর্চা করবে এবং শিখবে। তো আজকে শুধু দেখাই দিলাম বর্গ কি, বর্গ কাকে বলে, বর্গের সংজ্ঞা, বর্গ বলতে কি, বর্গ কাকে বলে, বর্গের পরিচয়, বর্গের উদাহরণ, বর্গ এটা দেখাই দিলাম। তো আজকের প্রশ্নটা এই পর্যন্তই ছিল যে বর্গ কি, বর্গ কাকে বলে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ।